এশিয়া কাপের পর এবার টাইগারদের আফগান বদমিশন। তবে এশিয়া কাপে আফগানদের যতটা সহজে হারিয়ে দিয়েছে ঠিক ততটা সহজে কি সিরিজ জেতা সম্ভব? টাইগারদের রিসেন্ট ফর্ম অবশ্য এমন আশা দেখাচ্ছে না, বিশেষ করে ব্যাটিং লাইন আপ। পাকিস্তানের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে 140-এর কম টার্গেট পেয়েও ম্যাচ জিততে পারেনি জাকির আলী অনিকরা। এমন ব্যাটিং নিয়ে কি রশিদ, নবী, নূরদের সামলানো আদৌ যাবে তো? ওপেনিংয়ে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমনের উপর ছিল বিরাট আশা। এশিয়া কাপে তারা প্রতিপক্ষের বোলারদের গুড়িয়ে দেবে এমন আশায় বুক বেঁধেছিল টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে টাইগার ভক্তরা। কিন্তু বড় মঞ্চে তারা ফ্লপ। অন্যদিকে সিলেবাসের বাইরে থেকে আসা সাইফ হাসান দেখিয়েছেন টি-20টা কিভাবে খেলতে হয়। সাইফের উপর বাড়তি নজর থাকবে আফগানদের বিপক্ষেও, কিন্তু তার সাথে ওপেনিংটা কে সামলাবেন তাই বড় চিন্তা। তার উপর ইনজুরিতে নেই লিটন দাস। বাংলা টপ অর্ডারের টালমাটাল অবস্থা, নিরুপায় হয়ে হয়তো খেলাতে হবে অফ ফর্মের প্লেয়ারদেরই। সৌম্যকে ডাকা হলেও প্রথম টি-20তে তিনি খেলছেন না। বাংলাদেশের ব্যাটিং লাইন আপে মিডল অর্ডারের কোনো ব্যাটার নেই। তাওহিদ হৃদয় অন্ধকার ঘরে বারবার আলো নিয়ে হাজির হতে চাইলেও নিভে যাচ্ছে সেই প্রদীপ। এক ম্যাচ ভালো খেললে বাকি কয়েক ম্যাচে ব্যাটে রান পান না হৃদয় ছাড়া আর কোনো প্লেয়ার নেই যারা কিনা হাল ধরবে মিডল অর্ডারের। বারবার ঘুরে ফিরে আসতে হয় লোয়ার মিডল অর্ডারের উপর, কখনো হালের শেখ মেহেদী কিংবা নুরুল হাসান সোহান। কিন্তু তারাও যে ইম্প্যাক্ট রাখতে পেরেছে এমনটাও নয়। সোহানের ব্যাটিং ঝড় তুলেছে সমালোচনার। জাকির আলী অনিক এবং শামীম পাটোয়ারিকে নিয়ে ছিল অনেক পরিকল্পনা। মোটা দাগে ব্যর্থ এই দুই ফিনিশারও। জাকের কাপ্তানি পেলেও ছক্কা মারতে ভুলে গেছেন। এশিয়া কাপে একটিও ছক্কা মারেননি জাকের। দলের প্রয়োজনে বারবার ব্যর্থ হয়েছেন, দলকে বিপদে ফেলেছেন। অফ ফর্মে থাকা জাকেরের উপর ভরসা করা দায়। অন্যদিকে শামীম 1-2 ম্যাচে রান পেলেও ধারাবাহিকভাবে কিছুই করতে পারছেন না। বিশেষ করে বড় করতে পারছেন না ইনিংস, খেলতে পারছেন না হাই স্ট্রাইক রেটে। এখন এমন ব্যাটিং নিয়ে রশিদ খানদের কিভাবে সামলাবে টাইগাররা তাই বড় প্রশ্ন। কারণ প্রতিশোধ নিতে মুখিয়ে আছে আফগানরা। ম্যাচ জিততে হলে মূল দায়িত্বটা নিতে হবে ব্যাটারদেরকেই।